হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা মাঝখানে আর মাত্র একটি দিন, হ্যাঁ আগামীকাল। কেননা আগামী পরশু 7ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারতের মাটিতে, অর্থাৎ ভারত এবং নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজক করা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। আই এম সরি, ভারত ও নিউজিল্যান্ড না, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে। তো যাই হোক, তো ভারতীয় দল যথেষ্ট প্রস্তুতি তুঙ্গে রয়েছে তোমরা জানো, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলের ভিতরে একটা সমস্যা থেকে যাচ্ছে, একটা চিন্তা। তো চলো আমরা এই ভিডিওতে সেটা ডিটেলস আলোচনা করতে চলেছি। কেননা ভারতীয় স্কোয়াড যে দেখো তোমার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল রাতে যে প্রস্তুতি ম্যাচটি খেলে নিল, সেখানে 15 জন স্কোয়াডের মধ্যে 14 জন উপস্থিত ছিল না ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে রিকভার করছে সেখানে, কিন্তু তার সুস্থতাটা ঠিক কতটা সেটা কিন্তু ফিজিও এখনও পর্যন্ত জানায়নি বিসিসিআইকে। অর্থাৎ ভারতীয় দল কিন্তু এখনও শিওর না ওয়াশিংটন সুন্দরকে তারা বিশ্বকাপে 15 জনের স্কোয়াডে ফিরে পাবে কি না। বিশ্বকাপ শুরু হওয়ার দুদিন আগ মুহূর্ত পর্যন্ত, আজ বৃহস্পতিবার, এখনো পর্যন্ত জানানো হয়নি। এক নাম্বার। দ্বিতীয়ত, আমরা প্র্যাকটিস ম্যাচে দেখতে পেয়েছি, অর্থাৎ ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার্ষিত রানা বল করতে এসে হার্ষিত রানাও চোট পেয়েছে। তার খবরও কিন্তু এখনও ক্লিয়ারলি প্রকাশ হয়নি যে সে কতটা ফিট এবং কতটা ফিট থেকে বিশ্বকাপ শুরু করতে পারবে। আমরা জানি টিম ইন্ডিয়ার যে ফার্স্ট 11 সেটি ওয়াশিংটন সুন্দর ছাড়া, হার্ষিত রানা ছাড়াও কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং সেই টিমের সকলেই যদি শক্তিশালী, অর্থাৎ সকলেই যদি ফিট থাকে, তাহলে এদের প্রয়োজন অতটা পড়বে না, বলে দিলাম। কিন্তু 15 জনের স্কোয়াড বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে যদি আরও 2-1 প্লেয়ার কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি হতে পারে, এটি কিন্তু অবশ্যই ভাববার বিষয়। দেখো, ঈশান কিষান দুরন্ত খেলছে, উইকেট কিপিং করবে, আমরা চাই না এরকমটা হোক, কিন্তু কোনো ম্যাচে ঈশান কিষান যদি চোট পেয়ে যায়, বিকল্প চিন্তা উইকেট কিপিং কে রয়েছে? সঞ্জু স্যামসং। ওয়ার্ম আপ ম্যাচে ব্যাট করতে নামানোও হয়নি, যথেষ্ট অফ ফর্ম ছিল তাই নামানো হয়নি। যদি একটা ম্যাচে ঈশান কিষান চোট পায়, দ্বিতীয় ম্যাচে তো সঞ্জুকে খেলাতেই হবে না, সঞ্জু তো খেলবেই, তখন উইকেট কিপিং তো সঞ্জুই করবে। কিন্তু অনুশীলন ম্যাচে তাকে তো ব্যাট কম করে হলেও 2 ওভার ব্যাট করানো উচিত ছিল। অনুশীলন ম্যাচে অতটা চাপ নেই, ম্যাচ জিতবো কি হারবো, তো সেখানে কিন্তু একটু ফ্রি মাইন্ডে খেলে যদি তার ফর্মটা একটু হলেও ফিরে আসতো, সেটি করানো হয়নি। তো সেটা একটা অবশ্যই চিন্তার বিষয়, তোমরা লক্ষ্য করে দেখবে। কেননা গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে, সুপার 8 রয়েছে, কোয়ালিফাই রয়েছে, ফাইনাল ম্যাচ রয়েছে, দীর্ঘ যাত্রায় প্লেয়াররা ক্লান্ত, এবং কোনো প্লেয়ার যদি চোট পায়, বিকল্প কি হতে পারে সেটি কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। ঈশান কিষানের যদি কিছু হয়ে যায়, সঞ্জুকে কিন্তু টিম ম্যানেজমেন্ট তাদের মাথা থেকে সরিয়ে রেখেছে। সঞ্জুকে অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু তাকে ব্যাট করানো উচিত ছিল, যেহেতু আমরা জানি সকলে ফর্মে, ঈশান কিষান ফর্মে, অভিষেক শর্মা ফর্মে, সূর্যকুমার যাদব ফর্মে ছিল। অক্সার প্যাটেলকে, ঠিক আছে, অক্সার প্যাটেলকে একটু ট্রাই করে নেওয়া হয়েছে, কিন্তু সঞ্জুকে ব্যাট করানো উচিতই ছিল। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি কি ভুল বলছি, না আমার মস্তিষ্কে সেটি যে আসে সেটি কি ভুল আসে? ইনফ্যাক্ট আমরা যদি এবার ওয়াশিংটন সুন্দরের কথায় চলে যাই, নিউজিল্যান্ডের বিপক্ষে ফার্স্ট ওডিআই ম্যাচে চোট পেয়েছিল, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচেও খেলেনি, কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে। এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেই, কিন্তু রিকভার করলেও সেই ফর্মটা ওয়াশিংটন সুন্দরের থাকবে তো, সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। তো সুন্দরের বিকল্প অবশ্যই খোঁজার চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট করে রেখেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফিজিও কোনো সঠিক ইনফরমেশন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অপরদিকে হার্ষিত রানার দিকেও কিন্তু নজর থাকবে। তো 7 তারিখ ম্যাচ রয়েছে ইউএসের বিরুদ্ধে, সেটি তো অবশ্যই নজরে থাকবে। বেস্ট প্লেইং 11 কী হবে তোমরা সকলেই প্রায় জানো, যারা ক্রিকেট ফলো করো। মোটামুটি টেকটিক্যালি 10-11 জন, মোটামুটি 10 জন কারা কারা হবে সেটা তো সকলেই জানো। বোলিং ডিপার্টমেন্টটাই এরকম যে হয় 3টে ফাস্ট বোলার খেলাবে না 3টে স্পিন খেলাবে, এটাই এত চেঞ্জ হতে পারে, তাছাড়া আর চেঞ্জ হওয়ার কিছু নেই। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত। তো বিশ্বকাপ কিন্তু শুরু হতে যাচ্ছে, কারা কারা যথেষ্ট আনন্দ রয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই।